আরে জনম দুকুনি মায়ের হাতের লাঠি, এইবার সন্তান যখন হাতে নিছে রে ভাই, মা জননী খান্দার কই জাদু রে, জীবনে কোনোদিন তোমার বাবা বাচ্চা থাকতে আমার গায়ে হাত তোলে নাই। তোমার বাপটা মইরা যাওয়ার পরে আমি কত কষ্ট করে তোমার লালন পালন করেছি রে জাদু জানো সদি। ও বাবা, আমি জনম দুকুনি মা নিজে যখন খাবার পাইতাম না, তোমার জন্য ভিক্ষা করে হইলেও খাবার জোগাইতাম। জাদু রে, এত কষ্ট কইরা তোমারে আমি পড়াশোনা করাইলাম, এত কষ্ট করে তোমারে আমি চাকরিজীবী বানাইলাম, আজকে তুমি লাঠিটা হাতে নিলা, কারণ আছে না নাই? সন্তান ডাক দিয়া কয় মা, ও মা, আজকে আমি এই জন্য লাঠি হাতে নিয়েছি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। ও মা, তুমি বুঝি আমার সাথে মিথ্যা কথা বলেছো? নামাজের কথা বললে কোন স্ত্রী তালাকে চাইতে পারে না, ওযুর পানি চাইলে কোন স্ত্রী তালাকে চাইতে পারে না, তার মানে তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। আমার বিবি বলছে তারে কিনা তুমি গালাগালি করো, তার বংশ নিয়ে তুমি কথা বলো, তারে কিনা তুমি লাঠি দিয়ে আঘাত করছো, অতএব আমার বিবি এই জন্য তালাকে চাইছে, তোমার আমি আঘাত করব। লাঠি দিয়ে মায়ের গায়ে যখন আঘাত করে রে, জনম দুকুনি মা কান্দার কই জাদু রে, ও জাদু, আমার গায়ে তো আগের মতো শক্তি নাই, আগের মতো হাঁটতে পারি না, আগের মতো চলতে পারি না, আগের মতো খাইতে পারি না, আমি জনম দুকুনি মায়ের মাইরো না, আমি মা সইতে পারি না, আর আমার কষ্ট দিও না। জনম দুকুনি মায়ের পিঠের উপরে এমন একটা বাড়ি মাইরা দিছে রে, আরে মায়ের মাথার হাড়ির উপর বাড়িটা লাইগা মাটিটা ভাঙ্গা গেছে রে ভাই। জনম দুকুনি মা কান্দার কই জাদু রে, ও জাদু, আমি যদিও বুড়ি হয়ে গেছি রে জাদু, আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতাম, আজকে আমার এমন কষ্ট দিলি রে বাবা, আমার মন বলে আমি আগের মতো আর দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। এই কথা বইলা কান্দে সন্তানটা মায়ের আঘাত করার পরে যখন দরজার সামনে দাঁড়ায়, এইবার বিবি মুস্কি একটা হাসি দেয়া পায়, স্বামী গো, ও স্বামী, আমি বইজা পালাইছি, ও স্বামী, তুমি যেহেতু আমার এত ভালোবাসো, আমার কথা শুই না তোমার মায়ের গায়ে আঘাত করেছো, তার মানে আমি বইজা পালাইছি, তুমি আমাকে ভালোবাসো, তোমার ভিতর বিচার আছে, এই জন্য আমি কথা দিলাম, আমি তোমার সাইরা বাপের বাড়ি যাব না, তোমার সাথেই থাকবো। পরের দিন সংসার যখন অফিসে যাই রে ভাই, যাওয়ার সময় বিবিরে ডাক দিয়া কয়, আমি আর আমার মায়ের সাথে কথা বলবো না, মা যেই দিন মইরা যায় প্রয়োজনে তারে রাস্তায় ফেলা দেব, কোনোদিন তারে মা বইলা ডাকবো না, এই কথা বইলা অফিসে যায়। বৌমা এবার খাবার পায়া গেছে, জনম দুকুনি মায়ের হাত ধরা ঘর থেকে বের কইরা কয়, এই বাড়িতে তোমার জায়গা নাই, তোমার সন্তান তোমারে মা বইলা ডাকবে না। জনম দুকুনি মা বিবির কাছে ডাক দিয়া কয়, ও বৌমা, আমারে দেও তো বের করে দিবারে মা, আমার ঘরের কাপড়টা দাও, তোমার শ্বশুরের একটা পুরাতন পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবিটা দাও, তোমার শ্বশুরের একটা পুরাতন টুপি আছে, টুপিটা আমার কাছে দাও। জনম দুকুনি মা পাঞ্জাবি আর টুপিটা নিয়ে কবরস্থানের পাশে দাঁড়াইলা খান্দার কই, স্বামী গো, তুমি তো বিদায় নিলা, আমার একলা একলা রাইগা সইলা গেছো, তোমার জাদুর আমি এত কষ্ট করে লালন পালন করেছি,
দাদু আমার পিটাইছে, আমার মনের কথা বলবো এমন জায়গা নাই, আজকে কষ্টের কথা বলবো কোথায় এমন কোন জায়গা নাই। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়িরা আমার এই বাড়ির পাশে তোমার কবরের সামনে দাঁড়াইয়া আমি তোমার জন্য দোয়া করতাম গো স্বামী, আজকের পরের দিকে বুঝে আর করতে পারবো না। তোমার সন্তান এমন ভাবে আঘাতি করেছে, তোমার সন্তান আমার বাড়িতে জায়গা দেয় না, তোমার সন্তানের চোখে যেন আমি না পড়ি, এই জন্য আজকে বাড়ির থেকে বের হব। আমার চোখ সেই দিকে যায়, আমি জনম দুঃখী মা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু এই বাড়ি তারা শুভ না। আর মায়ের মনে কষ্ট দিয়ে বের হয়ে যায়, আর নিজের মায়ের সন্তানদের সাথে রাস্তায় দেখা হয় রে ভাই, এইবার তারা জিগায় কারণটা কি আপনি এভাবে কেন, কোথায় যান? এইবার মা কান্দে আর কয় আমি কেন যাই জানো না? এইবার তারা বলে ও আজকে বুঝা পালাইছি তোমার ছেলে মস্ত বড় অফিসার, না জানি তোমার কষ্ট দিতে। কয় না না না, আমার সন্তান কোনো কষ্ট দেয় না মা, চিন্তা করে আজকে যদি এই কথা বইলা দেই, না জানি আমার আত্মীয় স্বজন আমার সন্তানটারে কষ্ট দিব, অতএব আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মা মনের কষ্ট মনে রাইখা, বুকের কথা বুকের ভিতর জমা রাইখা মা এইবার দেশ ছাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। জনম দুকুনি মা যাইতে যাইতে এমন দূরত্ব জায়গায় যাই রে, খুদার জ্বালাই মা চটবাটি করে লাঠি দিয়ে বড় দিয়া যায় রে ভাই। দোকানের সামনে দাঁড়ায় কয় দোকানদার ভাই খাউন আছে রে, কিছু খাউন দাও। কেউ যদি কিছু দেয় ভালোবাসা তবেই খাইতে পারে রে ভাই, নইলে তারে খাউন নাই। মা জননী কান্দে আর কয় আল্লাহ আমি এই মুহূর্তে এই বয়সে কোথায় যাবো, আমার যাওয়ার কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমি কি করি কোথায় যাব, কোথায় গিয়া দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব কোথায় যাব, কি করিব কোথায় যাব, কোন সাধনে পাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ উইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ উইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কারজা আই দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে যেই সংসার মায়ের মনে কষ্ট দিছে রে, একদিন দুই দিন তিন দিন কিছুদিন যখন পার হয়ে যায়, অফিস থেকে যাইতে দেরি হয়ে যায়, বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে এরকম একটা মাহফিল শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে বক্তা যখন আলোচনা করে সন্তান এইবার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, জীবনে তো কোনদিন এত সময় পাই নাই, আজকে একটু সময় পেয়েছে একটু মাহফিলে যাই, দেখি কি আলোচনা চলে। বক্তা এবার আওয়াজ করতেছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ বলেছে আমি আল্লাহর ইবাদতের পরে যেই কাজটা করব
করবা, তোমার জনম দুঃখনি মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার। আরে হুজুর আজ করে রে এই বেঈমান সন্তান আজকে ওয়াশনে রে আমার ভদ্র কলবাসীরা হুজুর খানজার কয় জগৎবাসীরা রে আমার আল্লাহ বলছে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু কুরহা ওয়া যাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হুজুর ওয়াজ করে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে ইহসান করে তাদেরকে দয়া করে, শুধু মুসলমান না, মা বাবা যদি ইহুদিও হয় তারপরেও তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? হুজুর কান্দার কই জগৎবাসীরা রে মায়ের মতো এমন বান্ধবী পাওয়া যায় না। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, ভালো করে শুনো, যেই সন্তান মায়ের গায়ে হাত তুলবে ওই হাত আমার আল্লাহর জাহান্নামের আগুনে এমন জ্বালা জ্বলবে, ওই হাতটা জাহান্নামের জ্বালানি হইব। মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। ওয়াকুননাসুল হিজারা, আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ভালো করে শুনে নাও। হুজুর কান্নার কইছে হাতটা মায়ের মনে আঘাত দেব, যে হাতটা মায়ের গায়ে হাত তোলা হইব ওই হাতটা কিন্তু আমার আল্লাহ পছন্দ হয়ে দিব। সন্তানের মনে ভয় লাগা গেছে রে, মাহফিলের মতো যায়া হুজুরের পাও ধরে কান্নার কই হুজুর এই মাহফিলের মতো আমার মতো অপরাধী বুঝি আর কেউ হই নাই। বলে কারণটা কি? কারণটা কি? বলে হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ। হুজুর ডাকে দিয়ে কই বাবা রে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? এই সন্তানটা কান্দার কই হুজুর আমার জনম দুঃখনি মায়ের আমি আঘাত করেছি হুজুর, আমার বিবির কথা মতো আমার মায়ের আমি কষ্ট দিছি। ও হুজুর আমি জানতে চাই আমার মায়ের মনে যে কষ্ট দিলাম, আপনার পা ধরে আজকে তওবা করতে চাই, আমারে মাফ করে দেন। হুজুরে কান্দার কই বাবা আসিনা রে সাদুরে তার নসিব মন্দ কপাল গেছে পুইরা, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। সন্তানটা কান্দার কই কারণ কি? আমার পুরা কপাল কি জীবনে ভালো হইব না? হুজুর ডাকে দিয়ে কয় আমি কেন রে সারা পৃথিবীর মানুষের পা ধরে যদি কান্দ তোমার মাই যদি মাফ না করে রে আমার আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। এই সংসারে কান্দার কই আমার মায়ের মনে এত কষ্ট দিছি গো হুজুর, আমার মন বলে আমার মা বুঝি আমারে ক্ষমা করবে না। বলে জাদুরে আর টেনশন করিস না, তাড়াতাড়ি যা তোর জনম দুঃখনি মায়ের পা ধর। মায়ের মনে কষ্ট দিছিস, মায়ের এই মুহূর্তে ভালোবাসা দে, এই মুহূর্তে মায়ের কাছে ক্ষমা চাবি। তোর মা যদি ক্ষমা কইরা দেয় তবে তুমি ক্ষমা পাইবা, নইলে পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমা চাইলে আর ক্ষমা হবে না। এইবার সন্তানের মনে মানে না, এইবার তোরে বাড়িতে যায় কই বিবি রে ও বিবি আমার জনম দুঃখনি মা কই, মা কই। মায়ের ঘরে দরজার সামনে যাইয়া সন্তান ডাকে দেয় মা রে ও মা দরজা খুইলা দে, তোর কপাল পুরা সন্তান আইছে রে মা, তোর সন্তানের মা বুকের বুকে টাইনা দে। মায়ের দরজা খোলা হয় না, সন্তান তাকায়া দেখে দরজার সামনে তালা। ডাকিয়া কই বিবি রে ঘরের দরজা তাড়াতাড়ি খুইলা দে, আমার মনে মানে না। ঘরের দরজাটা ভাঙিয়া ভিতরে ঢুইকা দেখে মায়ের চকিটাই আপনি পইরা রইছে রে ভাই, মা নাই, মা নাই।
এই সন্তানরা কান্দার কয় বিবি রে, ও বিবি আমার মা কই। পাশের রুমে যায়া দেখে মা নাই, কত রুমে তালাশ করে মা নাই, নিজের ঘরে যায়া কান্দার কয় বিবি রে আমি মারে চাই, আমার মা কই, তাড়াতাড়ি মায়ের সন্ধান দে। এইবার বিবি কান্দার কয় আমি কেমনে দেব, ঘরের দিকে একটা লাঠি হাতে নিছে গো, লাঠিটা হাতে নিয়ে কয় তাড়াতাড়ি আমার মায়ের সন্ধান দিবি, নইলে কিন্তু আমি তোরে আঘাত করব। তোর মতো বিবির আমার দরকার নাই, আগে আমার মা চাই। আল্লাহু আকবার কম। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইছে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইছে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো মাইছে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইছে মাইছে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে বা আপনাদের কি কষ্ট হইতেছে, কষ্ট পেতেছে, আর একটু চলবে তো। এইবার মাকে তালাশ করবে, মায়ের কি করবে, মা এমন একটা জায়গায় আছে যেই জায়গাটা মা যে একটা ভাঙ্গা ঘরের ভিতর সাপ বিচ্ছুর ভয়। আলোচনা করব তার আগে একটু কালেকশন করতে হয়, যেহেতু এতবার একটা মাহফিলের আয়োজন করেছেন ভদ্রকল ইউএমসি ক্লাব ও যুব সমাজের উদ্যোগে, আমি অল্প সময়ের মধ্যে আপনারা যে যা পারেন দান করার পরে ইনশাআল্লাহ আমি আলোচনা ফিনিশিং দেব। আপনারা কেউ এদিক সেদিক উঠবেন না, সকলেই কি আপনারা চাই, আমরা কি এই মাহফিল চাই কি চাই না, প্রতি বছরে এটা হোক, আমরা চাই কি চাই না ভাই? আপনারা মনে করতেছেন এটা ছোট মাহফিল, না এটা আল্লাহর কাছে অনেক বড় কথা, বলেন ঠিক কিনা? আমিও তো এই ডেটটা, এই যে কি সজীব অনেক আগে যাই ডেটটা বুক করছে, এই ডেটটা ও অনেক আগে আমার কাছে আটকাইছে, যদি না আটকাইতো তাহলে তো আমারে পাইতেন না। কত ডেট যে এই তারিখে আমার কত মাহফিল আসছে, কতগুলো মাহফিল আমি ক্যান্সেল করছি, আল্লাহ পাক ভালো জানে। তো যাও, যেখানে কথা দিছি সেখানে আসতেই হবে, এটাই মুসলমানের কাজ, কথা কোন ঠিক কিনা? তা আমরা চাই এই নেক বাপের নেক বেটা যারা এত সুন্দর আয়োজন করছে, আমরা তাদের সাথে শরীক হতে চাই। আল্লাহ এই মাহফিলের উসিলায় কবুল করুক, সবাই করে আমিন। আপনারা যারা বিগততে হয়তো অনেকে টাকা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই তারা একটু খুব কষ্ট করে দ্রুত গতিতে দিয়ে দিবেন, এবং যারা আগামী বছরে কি নাম নারে তাকবীর, আলহাজ হাজি কি নাম বলে, হাসেন হাসেন আলী আকন্দ, আলহাজ হাসেন আলী আকন্দ সাহেব, তিনি 500 টাকা জোর করে মারহাবা। আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন সোনার মক্কা মদিনা ঘুরে আসছে হাজী সাহেব, ওনার চোখের